দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ এন্ড বিউটিতে এবং বরাবরের মতোই আপনাদের সামনে আছি আমি মারিয়া শিমু। আমরা সবাই চাই একটু সুন্দর থাকতে, একটু টিপটপ থাকতে, এবং সৌন্দর্যের মাপকাঠিটা আসলে যেমন নির্ধারণ করে শেষ করা যায় না, ঠিক তেমনি কিভাবে নিজেদেরকে একটু ভালো রাখা যায়, কিভাবে নিজেকে সুন্দর করে উপস্থাপন করা যায়, এবং কি কি বিষয় মেনে চললে আসলে আমরা নিজেদেরকে টিপটপ রাখতে পারি, সেই বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো। এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আছেন মেকওভার ফিনেস বাই ফারহানা চৈতিয়ার ওনার এবং বিউটি এক্সপার্ট ফারহানা চৈতি আপু। কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আরো ভালো লাগছে এটা জেনে যে আমাদের দর্শকদের যা প্রবলেম আছে বা বাকি যারা যে প্রবলেম আছে সেটা সম্পর্কে তো আমরা জানবই। আমার নিজেরও যে জানার অনেক কিছু আছে, শিওর। সেগুলোর সলিউশন আমি এখানে বসে পেয়ে যাব। এই জন্য আরো বেশি ভালো লাগছে। তো প্রথমে একটু কথা বলতে চাই যে এখন যেহেতু আমরা দেখছি যে যে কোনো অকেশনে মেকআপের একটা বিষয় চলেই আসে সব সময়, সেটা পার্টি মেকআপ হোক অথবা কর্পোরেট ইভেন্ট হোক। আর ব্রাইডালের কথা তো আর বলার বাইরেই, আমরা সবসময় ট্রেন্ডের সাথে থাকতে চাই। সো জানতে চাই যে এখন আসলে কোন ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে সময়, এবং আপনি স্পেসিফিকলি কি ফলো করছেন মেকআপের ক্ষেত্রে? আচ্ছা, ওয়েল মেকআপের ক্ষেত্রে আমাদেরকে সাধারণত খুব আপডেটেড থাকতে হয়। লাইক অল দ্য টাইম আমাদেরকে একটু ব্রাউজ করতে হয় কোনটা ওয়ার্ল্ড ওয়াইড চলছে, এখনকার ট্রেন্ড কি। সো যেটা এখনকার ট্রেন্ড, মোস্ট অফ দ্য গার্লস দে আর চুজিং লাইক নো মেকআপ লুক, ন্যাচারাল লুক। এটা কিন্তু ডিফিকাল্ট বিকজ আমাদের অল দ্য স্টেপস ফলো করতে হয়। তার পাশাপাশি একটা সফট গ্লো আনতে হয়, যে একটা নো মেকআপ ফ্ললেস একটা লুক ক্রিয়েট হয়। সো এটা ট্রেন্ডটাই চলছে এবং আমরা মোরাললেস সব মেকআপ আর্টিস্ট এটাকে বেস করেই কাজ আপুর সাথে করছি। আমি যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আরেকটা বিষয় বা আরেকটা মেকআপের ট্রেন্ডও আমরা দেখছি রিসেন্টলি খুব সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে গ্লাস স্কিন মেকআপ। মানে মেকআপটা থাকবে বাট মনে হবে যে কিছুই নেই, নো মেকআপ লুকের সাথে একটা গ্লাস স্কিন লুকও হয়তো বা আসছে। সো সেটা আসলে এখন ফলো করা হচ্ছে কিনা? আচ্ছা, এখানে একটা কথা বলি, যেমন মেকআপের জন্যে ভেরি মাচ ফান্ডামেন্টাল হচ্ছে গুড স্কিন, হেলদি স্কিন। সো এটা গ্লাস স্কিন বলি আর আমরা যেটাই বলি, এখন স্কিন যদি একটু ভালো না হয় তখন দেখা যায় যে মেকআপ প্রোডাক্ট অনেক বেশি বেশি লেগে যায়। তো যার কারণে আমাদের গ্লাস স্কিনটা আমরা তখনই একটু ভালো আনতে পারি যদি আমরা স্কিনটা একটু স্কিনটা একটু ভালো ভালো পাই। থাকে। হুম হুম। আচ্ছা। আর এছাড়া বেশ কিছুদিন আগ পর্যন্ত দেখা যেত যে আমরা একটা চিরচারিত ব্রাইডাল লুক অথবা একটা ব্রাইডাল মেকআপের উপর আমরা ডিপেন্ড করছি, এবং অলমোস্ট সব ব্রাইডদেরকে আমার কাছে মনে হতো যে দেখতে একই রকম লাগছে। তো সেখান থেকে এখন অনেক অনেক বেরিয়ে এসেছে সবাই। অনেকেই হয়তো বা ব্রাইডাল ক্ষেত্রেও একটু হালকা লুকটাই চায়, অথবা এই যে যেটা আপনি বললেন নো মেকআপ লুক চায়। সো ব্রাইডালের ক্ষেত্রে আসলে এখন আপনারা কি কি অ্যাপ্লাই করছেন, বা কেমন মেকআপ লুকটা আপনারা দিচ্ছেন? মেইনলি আমরা ব্রাইডালের ক্ষেত্রে আসলে ব্রাইডদের চয়েসের উপরে আগে যাই, যে হোয়াট এভার অ্যাকচুয়ালি শি প্রেফার্স। সো ওইটার উপরে দেখা যাচ্ছে কিছু ব্রাইড দের লাইক দে ওয়ান্ট একদম ট্রেডিশনাল রেড লুক, দ্য হুম হুম রেড কাতান লুক। হুম হুম। অ্যান্ড আরও কিছু ব্রাইড চাই যে পেস্টেল লুক, একদম লেহেঙ্গা পেস্টেল, দ্য জুয়েলারি স্টোন ডায়মন্ড এরকম দিকে। সো দুইটা ভার্সনই এখন মেকআপ হচ্ছে আর কি। যে যেটা প্রেফার যে করছে যেটা আর কি। প্রেফার করছে, তো ওটার সাথে যেটা হয় যে আমাদের স্টাইলের আমরা একটা কম্বো করে দেন একটা ওভারঅল লুক দেই যাতে লুক ক্রিয়েট করার ব্রাইডটাকে। চেষ্টা জি করেন। আমরা এই জি। বিষয় নিয়ে আরো কথা বলবো আপু। আমাদের সাথে একটা ফোন আছে, আমরা ফোনটা একটু নিয়ে Sure. নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে আপনার যা জানার বা যা জিজ্ঞাসা করার করবেন। হ্যালো, জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো, আপনার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আপনার যেটা প্রশ্ন করবার সেটা করবেন। হ্যালো, আমার মনে হ্যালো। হয় আমাদের শুনতে পাচ্ছেন না। যান্ত্রিক গোলযোগ হুম। আছে। দর্শক আবারও চেষ্টা করুন আপনি আপনি আমরা আশা করছি আপনি আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন, এবং সেই সাথে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে নিই, আপনারা যখন ফোন করবেন আপনারা আপনাদের টিভির ভলিউমটা একটু কমিয়ে ফোন করবেন, এবং ফোন করবার জন্য বা আমাদের সাথে কথা বলবার জন্য, যে কোনো প্রশ্ন করবার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। তবে আমরা ব্রাইডাল লুক নিয়ে, মেকওভার নিয়ে কথা বলছিলাম, এবং আমাদের কাছে ফরচুনেটলি আপনারই করা একটা ব্রাইডাল লুকের ভিডিও আছে। আমার মনে হয় যে আমরা একটু দর্শকদেরকে সেটা দেখিয়ে নিয়ে আসি, দর্শকরাও একটু ক্লিয়ার হবে যে আসলে ওকে। এখন কেমন চলছে। দর্শক, ব্রাইডাল মেকওভার আসলে কেমন হয় এবং এখন কি ট্রেন্ড চলছে সেটি জানাবার জন্য আমরা আপনাদেরকে এখন একটি ভিডিও দেখিয়ে নিয়ে আসছি।
চমৎকার একটা ভিডিও আমরা দেখে আসলাম এবং সেই সাথে ব্রাইডাল একটা শুট আমি দেখলাম। খুব সুন্দরভাবে আপনি সাজিয়েছেন এই ব্রাইডটিকে, এবং আমরা যেটা দেখলাম যে ট্রেডিশনাল লুকের সাথে সাথে কিন্তু মডার্ন যে একটা একটা ভাইব সেটা সিনক্রোনাইজ দেওয়ার চেষ্টা এখানে করেছেন। আছে আচ্ছা, এটা নিয়েও আমরা আপু একটু কথা বলবো। আমার মনে হয় আবার আমাদের একটু ফোন এসেছে, আমরা একটু আহ, দর্শকের সাথে কথা বলে নেই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার হ্যালো, জি আসসালামু আপনার আলাইকুম। জি আপনার পরিচয় দিয়ে আপনার যা বলার সেটি বলবেন। জি জি, আমি একটু চৈতি আপুর সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি ভালো আছেন আপু? জি ভালো আছি। আপনি ভালো হ্যালো আছেন? আপনি ভালো হ্যালো আছেন? জি আপু হ্যালো। শুনতে পাচ্ছেন? আপনি আপু ভালো আপনাকে শুনতে আছেন? পাচ্ছেন? আচ্ছা, আমি কথা একদম আস্তে শুনতে পাচ্ছি। আপনি বলতে পারেন আপনার কোশ্চেন প্লিজ। আচ্ছা আচ্ছা। জি আপু, সামনে তো আমার ব্রাইডাল প্রোগ্রাম, তো আমি হচ্ছে মানে আপনার ওখানে মানে ব্রাইডাল বুকিং দিতে চাচ্ছিলাম। তো জি কথা আচ্ছা। হচ্ছে যে এখন এই ট্রেন্ডে আপনি ব্রাইডাল মানে কোন লুকটা ফলো করছেন বেশি, মানে কোন ট্রেন্ডটা বেশি ফলো? আচ্ছা এখন ট্রেন্ডটা, ধন্যবাদ দর্শক। আচ্ছা ও মনে হয় শুনছে, হুম রাইট? হুম, শুনছি। এখন যেটা আপনি কোশ্চেন করেছেন, যেটা ওর কোশ্চেন ছিল, ট্রেন্ডটা আমি ফলো করব শপিং এর উপরে ডিপেন্ড করে যে ও কোন থিমে ওর ড্রেসটা কেমন শপিংটা, হবে? ড্রেসটা কেমন হচ্ছে। ও শাড়ি পরলে আমি একটা ভাবে যাব, হেয়ার স্টাইল অ্যান্ড মেকআপ। ও যদি লেহেঙ্গা, ইভেন ওর জুয়েলারি সব কিছু মিলিয়ে পেস্টেল কালার আর রেড কালার, সো সব কিছু মিলিয়ে আসলে তোমার লুকটা হবে। সো তুমি ওটা আমার সাথে পরে ডিসকাস করে নিতে পারো বা আমার সেলুনে যোগাযোগ করলেও হয়। অবশ্যই আপনি আপুর সঙ্গে যোগাযোগ করেন, এবং সেই সাথে আসলে ব্রাইডের যে ডিমান্ড থাকে সেভাবেই তো আপনি সেটাকেই বেশি হ্যাঁ, প্রেফার করে থাকেন, হ্যাঁ, ড্রেস এবং সেটাই। জুয়েলারি সব পাশাপাশি। মিলিয়ে। তো আমরা ওই লুকটা নিয়ে কথা বলছিলাম, যে লুকটা আমরা মাত্র স্ক্রিনে দেখলাম, যে এখানে আসলে আপনি কি স্পেশাল টাচটা দিয়েছেন? আচ্ছা, এই লুকটা হচ্ছে আমাদের ফেমাস অ্যাক্ট্রেস সাদিয়া আইমানের। সো ওর উপরে একটা কাজ ছিল এবং আলটিমেটলি এটা খুব ভাইরাল একটা ভিডিও লুক ব্রাইডের। সো এটাতে সাধারণত পেস্টেল একটা লেহেঙ্গা দেখতে পাচ্ছ, হুম হুম। এটার সাথে জুয়েলারিও খুব সুন্দর, এটা আমিষের জুয়েলারি। সো এই থিমেও আজকাল মোস্ট অফ দ্য ব্রাইড যাচ্ছে, দে প্রেফার অ্যাকচুয়ালি। এটার সাথে মানে আমরা ব্লেন্ড অফ একটা ব্লেন্ড ট্রেডিশন অফ এন্ড ট্র্যাডিশন, মডার্ন। একটু ওয়েস্টার্ন, হুম হুম। মডার্ন ফিউশন, সো সব মিলিয়ে এই লুকটাকে করা। সো সামটাইমস দে আর ইন্সপায়ার্ড বাই দিস লুক। অবশ্যই, এবং খুব চমৎকার ভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে। আমার মনে হয় যে ব্রাইডদের যে একটা ড্রিমি বিষয় থাকে, যে না এই স্পেশাল ডেটাতে আমাকে এমনই লাগতে হবে, পুরোটাই আসলে এটাতে ফুটে উঠেছে। আচ্ছা, Thank আমাদের you. সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার যা প্রশ্ন করবার সেটি করবেন। আমি আখি বলছি ধানমন্ডি থেকে। জি আমি একটু চৈতি আপুর সাথে কথা বলবো। অবশ্যই। চৈতি আপু শুনছেন? জি আপু বলুন, কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি কেমন চৈতি আপু আছেন? বলছেন? জি জি কেমন আছেন আপু? আহ, আপু, আপনার পার্লারে তো অনেক রিভিউ দেখি, কালার, ক্যারাটিন, বুটক্স খুব ভালো হয়। আর এখন আমার হেয়ারে কালার, ক্যারাটিন করা আছে। এখন আমি এটা কিভাবে এটার নিতে পারি, যত্ন নিতে পারি, আর আমার হেয়ারটা কিভাবে ভালো থাকবে? আর আমি করাতে চাচ্ছি বুটক্স, এটা কি ভালোভাবে করালে একটু বলবেন? ধন্যবাদ দর্শক আপনাকে। আমি একদম এই প্রসঙ্গটাতে আসতাম, হেয়ারের যে কেয়ারটা। তো আমার মনে হয় যে উনি যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তরটা আমরা আগে দিয়ে তারপর আমার যেটা জানা সেটা আমরা জানি। Sure. জি। তো উনি বলতে চাইছিলেন যে ওনার আচ্ছা আমি বলি, ও হুম, যেটা বলতে চাচ্ছে যে লাইক শি হ্যাজ কালার্ড অ্যান্ড অলমোস্ট আই থিঙ্ক শি হ্যাজ ড্যামেজড হেয়ার। হুম, হুম, সো এটাকে আমরা রিপেয়ার কিভাবে করব? রাইট। So nowadays what services we have, like damage hair এর জন্য বোটক্স, ন্যানোপ্লাস্টিয়া এগুলো আমরা করে থাকি। হুম, এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স কাস্টমাররা জিজ্ঞেস করে বিটুইন রিবাউন্ডিং, কেরাটিন, বোটক্স অ্যান্ড ন্যানোপ্লাস্টিয়া। রাইট। সো দ্য ডিফারেন্স ইজ লাইক প্রোডাক্ট। সো প্রোডাক্টগুলো মোর ফ্রেন্ডলি, প্রোডাক্টগুলো অর্গ্যানিক, যেটা হেয়ারের ড্যামেজটাকে রিপেয়ার করে এবং রিপেয়ার করে হেয়ারটাকে হেলদি, শাইনি, স্যাটিন একটা লুক এনে দেয়, আর নিউট্রিয়েন্টটা খুব ভালো থাকে। সো ওর প্রোডাক্টটা ডিফারেন্ট। সো উনি বোটক্স বা ন্যানোপ্লাস্টিয়া এসে আমাদের সালনে ড্যামেজ হেয়ারে যদি নিতে উনি পারেন। চায় হ্যাঁ। তাহলে করতে পারবে। এনি আচ্ছা। ড্যামেজ হেয়ারে দ্য সাজেশন ইজ দিস প্রসেস আর কি। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি আপনাকে। এই প্রবলেমটাতে আমি ফেস করেছি, সেটা হচ্ছে যে কালারড হেয়ারের উপর অনেক সময় আমরা স্টাইল করতে যাই এবং সেটা পুড়ে যায়, বার্ন হয়ে যায়। সেই বার্নটা কি আসলে কিওর করা সম্ভব হয় কিনা? আমাকে কেটেই ফেলতে হয়েছে চুল, মানে আমি আসলে পাইনি আচ্ছা, সলিউশন। হ্যাঁ হ্যাঁ অনেকেরই এটা হয়েছে। সো নাওএডেজ আমাদের সবার চুলে কালার মাস্ট সবার থাকেই। সবাই অ্যাটলিস্ট চায়। 90% হেয়ার আমরা আসলে সেলুনে ড্যামেজই পাই। সো ওটার উপরেই আমাদেরকে কিন্তু খুব কেয়ারফুলি কাজ করতে হয়, না হলে চুলটা ড্যামেজ হয়ে যায়। Right. সো এইটা অ্যাকচুয়ালি আমি কাস্টমারদেরকে সবসময় বলি হেয়ার স্পা,
মানে উইথ আ ভেরি গুড প্রোডাক্ট। হেয়ার স্পা এটা মাসে 2বার 3বার যতবারই পারে তাকে হেয়ার স্পাটা করে, কারণ সে স্টাইলিং করছে, সো হেয়ার স্পার মধ্যে ওনাকে স্টিক থাকতেই হবে, এটা এই বেসিক যত্নটা আসলে করতেই হবে। সাথে হোম কেয়ারও আছে কিছু। আচ্ছা, এবার আমি বলি যে আমাদের একটা অনেকের হয়তো বা একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে রিবন্ডিং, তারপরে কেরাটিন, তারপরে এখন বোটক্স এসেছে। সো অনেকেই জানতে চায় ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি, এবং তার থেকেও বড় কথা কোনটা আমাদের জন্য সবথেকে, মানে আমাদের হেয়ারের জন্য সবথেকে ফ্রেন্ডলি। ওকে, ওয়েল দ্য ফার্স্টে আমি যেটা ফার্স্ট কোয়েশ্চেন, যদি আমরা ভার্জিন হেয়ার পাই, লাইক যে হেয়ারে কোনো রকম কালার কেরাটিন কিছু কোনো নাই, ট্রিটমেন্ট হয়নি, সো উইদাউট এনি হেজিটেশন উই ক্যান গো ফর কেরাটিন ন্যাচারাল। আচ্ছা, সো এটা ডেফিনেটলি কোন স্যালুন কি প্রোডাক্ট ইউজ করছে তার উপরেও ক্লায়েন্টকে একটা এক্সপ্লেনেশন দেই আমরা। সো আমরা যেটা ইউজ করছি এটার এক্সপ্লেনেশন দিই। দেন আমরা হেয়ার এক্সামিন করে যদি দেখি হেয়ারটা অলমোস্ট ড্যামেজ, লাইক 2-3 টাইমস কেরাটিন করা, শি হ্যাজ কালার অ্যান্ড অল দোজ থিংস, দেন ইউজুয়ালি উই গো ফর বোটক্স অ্যান্ড ন্যানোপ্লাস্টিয়া, একটু আগেই যেটা বললাম, বিকজ এইটা টোটাল ড্যামেজটাকে রিপেয়ার করার যে এবিলিটি সেটা এই প্রোডাক্টের আছে। সো দ্যাটস ইট। আচ্ছা, আবার অনেকেই মনে করে থাকেন যে এই ধরনের হেয়ার ট্রিটমেন্ট নিলে, যেগুলো একটু আমাদের হেয়ারটাকে স্ট্রেটেনও রাখে এবং সেই সাথে গ্লসি শাইনি রাখে, পরবর্তীতে কি হেয়ার ফলের কোনো সম্ভাবনা আছে কিনা, বা এটাকে অ্যাকচুয়ালি মেনটেন করা যায় কিভাবে, বোটক্স হেয়ার অথবা কেরাটিন হেয়ার? মেনটেনটা আসলে করার সময় নাম্বার 1 প্রোডাক্ট, নাম্বার 2 প্রফেশনাল হ্যান্ডস, আর আরেকটা জিনিস, এটাতে না হেয়ার ফল হয় না বিকজ এটা স্কাল্প থেকে একটু দূরে আমরা অ্যাপ্লাই করে থাকি। আচ্ছা, সো যার কারণে হেয়ার লস এগুলোর কোনো সাইড এফেক্টের কোনো কারণ নেই। সো নিশ্চিন্তে ওরা নিতে পারে, বাট হোয়াট এভার শি হ্যাজ, কালার, বোটক্স বা ন্যানোপ্লাস্টিয়া, আমি প্রেফার করব ওনাকে মাসে 1বার 2বার অ্যাটলিস্ট হেয়ার স্পাতে যেতেই হবে, ওইটাকে মেনটেন করতে হবে। কিন্তু এটা করে কি, সবাই মেনটেন করে না, এটা করে ভাবে যে আমাকে আর কিছু করতে হবে না, দ্যাটস ইট। বাট বাসায় একটা ভালো ব্র্যান্ডের শ্যাম্পু, মাস্ক, সিরাম, and she needs to go to the salon, and she needs to like একটা ভালো হেয়ার স্পা এটা নিতেই হবে, এবং মাস্ট এটা ভালো করে আমরা আসলে আমাদের স্যালুনে ওভাবে ক্লায়েন্টকে এক্সপ্লেইন করে দিই আর কি। আচ্ছা, অবশ্যই নিজের হেয়ারের বিষয়ে নিজে বেশি না বুঝে যখনই কোনো প্রবলেম ফেস করব, আমাদের উচিত একটা খুব দক্ষ কোনো একটা স্যালুনে গিয়ে আসলে কনসাল্ট করা, অ্যাটলিস্ট যে কি কি সমস্যা হচ্ছে। আচ্ছা, এই যে আমাদের মতন আমরা যারা অ্যাকচুয়ালি কাজ করি রেগুলার, অথবা আমাদের ক্যামেরার সামনে আসতে হয়, আমাদের কিন্তু হেয়ারের উপর একটু এক্সট্রা টর্চার যায়, দেখা যায় বিভিন্ন হেয়ার স্টাইল করতে হচ্ছে, স্প্রে ইউজ করতে হচ্ছে, এবং বিভিন্ন টুলস ইউজ করি আমরা। সেই ক্ষেত্রে অনেক সময় যেটা আপনি বললেন যে আমাদের স্যালুনে আসলে সেই সার্ভিসটা আমরা ওইভাবে দিয়ে থাকি যেন হেয়ার ড্যামেজ কম হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে রেগুলার যাওয়া সম্ভব হয় না স্যালুনে। সো সেক্ষেত্রে আমরা বাসায় বসে আসলে কিভাবে একটু মিনিমাম কেয়ার করতে পারি, বা কি কি ইউজ করতে পারি? আচ্ছা, বাসার সাজেশনটা যেটা, আমি একটা তো আছে ওনার লাইফস্টাইল, এটা একটা। নাম্বার 2 হচ্ছে একটু ওয়াল মাসাজ এবং হার্বাল ডিফারেন্ট প্যাক, যেটা আমাদের কিচেনেই থাকে ইনগ্রেডিয়েন্টস, ওগুলো দিয়ে আমরা প্যাক বানিয়ে দিতে পারি। এবং এর সাথে ফুড স্টাইল, স্লিপ এবং লট অফ ওয়াটার ইনটেক। সো অল দিস থিংস অ্যাকচুয়ালি আওয়ার লাইফস্টাইল ডিপেন্ডস অন আওয়ার গুড স্কিন অ্যান্ড হেয়ার, হেলথি হেয়ার, সব কিছু আসলে কোয়াইট রিলেটেড। এটা এখনো আমাদের দেশের মানুষজন মানতে চায় না যে খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইল এবং ঘুম, এক্সারসাইজ, এগুলোর উপর যে আমাদের স্কিন এবং হেয়ারের কোয়ালিটিটা ডিপেন্ড করে, এটা এখনো পর্যন্ত অনেকেই মানতে চায় না। যাই হোক, আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয়টা দিয়ে আপনার যা প্রশ্ন করবার বা যা বলবা সেটি বলবেন। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম, আমার নাম লিমা, আমি ঢাকা থেকে বলছি। আপনাদের অনুষ্ঠানটি আমার খুবই পছন্দের, আমি সবসময় আপনাদের অনুষ্ঠানটা ফলো করি। আপনাদের অনুষ্ঠানের কলাকুশলী এবং স্পেশালি উপস্থাপিকা আপা, সবাইকে আমার অনেক ধন্যবাদ। আর আজকে যে আপু এসছে, আমি ওনাকেও ফেসবুকে ফলো করি। আপুর কাছে আমার হলো প্রশ্ন দুটো প্রশ্নের মধ্যে একটা হলো, কালকে আমার অফিসে একটা অনুষ্ঠান আছে, তো কালকে যেহেতু দিনের বেলা অফিসের প্রোগ্রাম, কি করে হালকার মধ্যে একটু রেডি হব, আর সেই সাথে আমার চুলগুলো চুলের অবস্থা খুবই খারাপ। আমার চুল হলো অনেক পাতলা, সবসময় ফ্রিজি থাকে, এবং চুলগুলো যেন একটু ভলিউম লাগে, কিভাবে রেডি হতে পারি যদি একটু আপু বলতেন। জয়িতা আপু। ধন্যবাদ দর্শক আপনাকে। আচ্ছা, ওনার কোশ্চেন শুনলাম। ফার্স্ট কোশ্চেন ছিল কালকে একটা প্রোগ্রাম, সো যেহেতু অফিসের প্রোগ্রাম, মেবি ইট উইল বি টু লং,
হুম। সো আমি জানি না ওনার ড্রেস কি হবে, সো আমি একটা ইন বিটুইন একটা মেকআপের কথা বলে দিচ্ছি, যেটা ওয়েস্টার্ন শাড়ি সবকিছু সবকিছুর সাথে যায়। শি ক্যান ক্যারি। সো আমি সাজেস্ট করব উনি একটা ব্রাউন শেডের আইশ্যাডো আই লুক করতে পারে, সিম্পল মেকআপ অ্যান্ড লিপস্টিক উনি নুডেও যেতে পারে আবার ডার্কেও যেতে পারে, বাট একটু সফট ন্যাচারাল গ্ল্যাম লুক হলে অফিস প্রোগ্রাম, সো মোর কমফোর্টেবল ফিল করবে উনি। আরেকটা বিষয় ছিল ওনার হেয়ারের Hair-এর। কথা। আমি বলবো যে ইফ শি হ্যাজ টাইম উনি পার্লারে গিয়ে হেয়ারটা আজকে সেট করে ফেলতে পারে, অথবা বাসায় যদি উনি করতে চায় আজকে একটা শ্যাম্পু মাস্ক, এরপরে উনি ওনার বাসায় যদি কোনো কার্ল মেশিন থাকে বা স্ট্রেটনার থাকে ওটা দিয়ে, অথবা উনি খুব সুন্দর একটা সিম্পল বান হেয়ার ডো করে ফেলতে পারে কিন্তু একদম নিজের নিজের মতো। যতটুকুন করা যায়। আচ্ছা, আমরা হেয়ার কেয়ার নিয়ে কথা বলছিলাম আবারও। খাদ্যাভ্যাসে এবং আমাদের লাইফস্টাইলের যে বিষয়টা, সেটা তো আমাদের অবশ্যই এফেক্ট ফেলে আমাদের স্কিনে এবং হেয়ারে, সেটা আমরা বলছিলাম অনেকেই মানতে চায় না, কিন্তু তবুও এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। সো আপু, একটা প্রপার স্কিন অথবা একটু ভালো হেয়ারটা রাখার জন্য আসলে আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল কেমন হওয়া উচিত সেটা জানতে চাই। এটা আসলে আমরা সবাই জানি, তুমি আমি সবাই জানি, বাট যেটা আমাদের দেশের ব্যাপার এখানে একটু ডিফারেন্ট। আমাদের খাওয়াটা মোস্ট অফ দ্য ফুড হচ্ছে অয়েলি। অয়েলি এবং হ্যাঁ, মশলা। আমরা অনেক অয়েলি ফুড বেশি খাই, এবং এটা যদি কম্পেয়ার করো এটা আনহেলদিও বলা যায়। আমরা স্টার ফ্রাই খাই না, আমরা বয়েল ফুড খাই না। সো আই থিঙ্ক আমাদের ফুড যদি হেলদি হয়, সো ওইটার একটা জিনিস যে আমরা কি খাচ্ছি। যদি স্কিন অনেক বেশি লাইক একটু অ্যাকনি প্রন হয়, তাহলে অয়েলটাকে একটু অয়েলি ফুডটাকে অ্যাভয়েড করা। সো ফুডের দিকে আমাদের একটু কেয়ারফুল থাকা। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে স্কিনটা ডেইলি ক্লিন করা, বিকজ আফটার মেকআপটাকে রিমুভ করার জন্য প্রপারলি আমরা মেকআপ রিমুভার দিয়ে রিমুভ করছি কিনা, 2-3 লেয়ারে আই থিঙ্ক উই শুড রিমুভ আওয়ার মেকআপ প্রপারলি, এটাই মেন। এরপরে ভালো ময়শ্চারাইজার সিরাম এগুলো অ্যাপ্লাই করা ফর হেলদি স্কিন। আর সামটাইমস জাপানিজরাও এটা করে, ওরা বেয়ার স্কিন রেখে দেয়, যে একটা রাতে ওরা স্কিনে কিছুই দেয় না, বিকজ পরে যাতে এয়ারেশন হয়। So আচ্ছা, কিছু মানে কিছু সপ্তাহে একদিন একদিন এমন or করা 2 যায়। দিন ওরা জাস্ট, কারণ এনি ময়েশ্চার ইট রিয়েলি ইট ব্লকস আওয়ার স্কিন পোরস। সো ওরা এটা করে, কিছুই দেয় না, জাস্ট একটা ওপেন clean করে, এয়ারেশনের জন্য clean ক্লিন করে করে রেখে রেখে দেয়। সো এগুলো কিছু জিনিস, যেমন হেয়ারের জন্য আমরা একটু অয়েল দিতে পারি, প্যাক বানিয়ে দিতে পারি, আমরা ওটাকে আস্তে আস্তে জেন্টল মাসাজ করতে পারি, আমরা ভালো শ্যাম্পু। অবশ্যই আমাদের প্রোডাক্টের, আমরা যেটা করি, আমরা দেখা যায় প্রোডাক্টের পিছনে খুব বেশি স্পেন্ড করতে চাই না। ইভেন হেয়ার স্কিন, এটা আমাদের সেলুনেও আমি বলে থাকি যে দেখা যায় যে অনেকের বাজেট থাকে না, কিন্তু এই বাজেটটা আসলে মেইন বাজেটটা আমার স্কিনে কি অ্যাপ্লাই হচ্ছে, আমার হেয়ারে কি অ্যাপ্লাই হচ্ছে, এই দিকটাতে আমাদের অনেক বেশি কেয়ারফুল থাকা এবং উচিত। এখানে আসলে কম্প্রোমাইজ করা না, উচিত না। একদম না। আচ্ছা, আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার যা প্রশ্ন করবার, যা জানবার সেটি বলবেন। ওয়ালাইকুম সালাম, আমি ধানমন্ডি থেকে বলছি। জি, আপনাদের দুজনকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমার কোশ্চেন ছিল, আমার স্কিনটা খুব অয়েলি, তো আমি যে মেকআপটাই করি এমনি নর্মাল যেটা সেটা ঠিক আছে, বাট একটু কোনো অনুষ্ঠানে যেতে গেলে বা একটু পার্টিতে যদি একটু হালকা একটু ফাউন্ডেশনও দিই, সেটা আমার স্কিনে কিছুক্ষণ থাকে না, একটু পরে কেমন যেন একটু ভয় ব্ল্যাক হয়ে যায়, না হলে একটা কেমন একটা মানে পেইল একটা ভাব চলে আসে। তো এইটা মানে ঘরোয়া ভাবে কিভাবে মেকআপ করলে এটা মানে একটু সেটিংটা ঠিক থাকে? ধন্যবাদ দর্শক আপনাকে। আচ্ছা, আমি শর্ট করে বলছি, উনার অয়েলি স্কিন মেইনলি। হুম। সো অয়েলি স্কিনের জন্য আমাদের সাজেশন যে অয়েলটাকে কন্ট্রোল করার জন্য উনি একটা ফেশিয়াল মান্থলি নিতে পারে এবং ভালো ময়শ্চারাইজার ইউজ করতে পারে। উনি যখন মেকআপ করবে, ওনার যে মেকআপ প্রিপারেশন, প্রাইমার, দেন কনসিলার, ফাউন্ডেশন, এগুলো একটু অয়েল ফ্রি রাখতে হবে। যত বেশি ম্যাট লুকে উনি মেকআপ করতে পারে অতটা ভালো। লাইক একটু পাউডার বেসড মেকআপ করলে ওনার অয়েলটা ওভাবে থাকবে না আর কি। এবং মেকআপ কালো হয়ে যাওয়ার যে বিষয়টি থাকে, কালো হয়ে যাওয়ার বিষয়, উনি যদি ফাউন্ডেশন কালার এগুলো ঠিক মতো চুজ করে স্কিন টোন অনুযায়ী, কনসিলার করছে হয়তো ওটা ডার্ক হয়ে গেছে সো কালো লাগছে, একটু টোনটা যদি উনি ঠিক মতো বুঝে অ্যাপ্লাই করে যে কোন টোনের ফাউন্ডেশন এবং ওটার ভিতরে অয়েল আছে কিনা, একটু অয়েল ফ্রি এই ফাউন্ডেশনগুলো যদি উনি বুঝে ইউজ করতে পারে আর একটু কম্প্যাক্ট পাউডারের দিকে যায় বেইজে, তাহলে ওনার জন্য ভালো হবে।
আমরা আশা করছি দর্শক আপনি যে সমস্যাটির কথা বলেছেন তার কিছুটা হলেও সমাধান দিতে পেরেছি আমরা। আচ্ছা, আমরা জানি যে সব সময় এই বিউটি সেক্টরে অথবা সেলুন সেক্টরে স্কিন অ্যান্ড হেয়ার নিয়ে আপনি সবসময় এক্সেপশনাল কিছু করার চেষ্টা করেন অথবা অ্যাডভান্স কোনো ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেন। তো রিসেন্টলি আরেকটা আপনার আউটলেট আমরা জানি হয়েছে গুলশানে, সেখানে আসলে কি নতুনত্ব এনেছেন, আপনারা নতুন কি পাচ্ছেন? আচ্ছা, গুলশান ব্রাঞ্চ হচ্ছে ওয়ান অফ মাই ড্রিম ব্রাঞ্চ। আমার আরেকটা ব্রাঞ্চ আছে বনানীতে। সো গুলশান ব্রাঞ্চ এটা ফিনেস প্ল্যাটিনাম। সো এখানে আমরা যেটা থাই হেড স্পা আর কি, মাসাজ, ওটার সাথে ফেসিয়ালও রেখেছি, বিকজ সবাই খুব স্ট্রেস থাকে, রিল্যাক্স করতে চায়। ওটা একটা জিনিস। এটাতে মোস্ট রিসেন্ট অ্যাডভান্স হাইড্রা ফেসিয়ালটা আছে, বিবি গ্লো আছে, আর যেটা মোস্ট কি বলবো সবার জন্য দ্য ক্রেভিং ওয়ান, যে অ্যাক্রালিক নেলস, আইল্যাশেস, এগুলো সব আছে। আর আদার্স যা ফিনেসের সব সার্ভিস ওগুলো তো আছে, হেয়ার, মেকআপ, এভরিথিং। আচ্ছা, আগেরগুলো তো আছে, সেই সাথে নতুন এডিশন হয়েছে এগুলো। আচ্ছা, তো আমরা একটু হাইড্রোফেশিয়াল নিয়ে কথা বলতে চাই। হাইড্রোফেশিয়াল নিয়ে অনেকের মনে এখনো একটা প্রশ্ন, যেটা কি আসলে নর্মাল ফেশিয়ালের মতো হয় নাকি অ্যাডভান্স কোনো একটা, নাকি কোনো একটা ট্রিটমেন্ট, এবং সেক্ষেত্রে একটু আপনার কাছে জানতে চাই যে হাইড্রোফেশিয়ালের বিভিন্ন বিষয়, যেমন কারা করতে পারবেন, কারোর জন্য রেস্ট্রিকশনস আছে কিনা, মেইনটেইন করতে হয় কিনা, সে সম্পর্কে আমাদের একটু বলবেন। আচ্ছা, হাইড্রা ফেশিয়াল হচ্ছে লাইক আদার ফেশিয়ালের মতোই একটা নর্মাল ফেশিয়াল, বাট এটা একটা অল দ্য হাইড্রেশনের একটা ফেশিয়াল আর কি। যেটার আরেকটা জিনিস হচ্ছে হাইড্রা ফেশিয়াল হচ্ছে অল ইন ওয়ান অ্যাকচুয়ালি। এই একটা ফেশিয়ালের মধ্যে আমরা স্কিনের যে ডিফারেন্ট প্রবলেমগুলো লাইক অ্যান্টি রিঙ্কেলস, তারপরে পিগমেন্টেশনটা রিডিউস করে, স্কিনের গ্লো হয়। সো ডিফারেন্ট যে সলিউশনগুলো হাইড্রা ফেশিয়ালে থাকে, ওই সলিউশনগুলো স্কিনের ডিফারেন্ট প্রবলেমের উপরে কাজ করে। সো আই থিঙ্ক এটা খুবই সেফ একটা ফেশিয়াল। সেফ ফর অল টাইপ অফ স্কিন। হ্যাঁ, অল টাইপ অফ স্কিন। এটা একটা সার্টেন এজের পরে সবাই মোটামুটি খুব নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার যা জানার, যা প্রশ্ন করবার সেটি করবেন। দর্শক শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আমি আসসালাম। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবার চেষ্টা করুন, আমরা আপনার ফোনটি রিসিভ করার চেষ্টা করব। তো হাইড্রোফেশিয়াল নিয়ে আমরা কথা বলছিলাম, এবং হাইড্রোফেশিয়াল নিয়ে অনেকের মধ্যে অনেক কিছু থাকে। হাইড্রোফেশিয়াল অ্যাকচুয়ালি কতদিন পর পর করতে হয়, বা এমন হয় কিনা যে ট্রিটমেন্টের মতন 6 মাস পরে আর না করলেও চলবে এমন? না, হাইড্রা ফেশিয়ালে এরকম কোনো রুলস বা কিছু নেই। আপনি মান্থলি একবারও করতে পারেন, অথবা ইন এভরি অল্টারনেটিভ মান্থেও করতে পারেন, বিকজ এটা একটু প্রাইসি। সো বাজেটের দিক থেকেও যদি আমি চিন্তা করি, ওরা 1-2 মাস পর পরে এনিওয়ান ক্যান হ্যাভ ইট। আর এটার পরে যে অন্য ফেশিয়াল নেওয়া যাবে না, জাস্ট বা রোদে যাওয়া যাবে না, একটু ওই রাতের বেলা কোনো মেকআপ না করাই ভালো। আর কোনো এমন স্ট্রং কোনো রুলস বা রেগুলেশন নাই অ্যাকচুয়ালি। আচ্ছা, আমাদের সাথে ফোন আছে, আমরা ফোন নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনার যা প্রশ্ন করবার সেটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সোমা বলছিলাম বাড়িধারা থেকে। আমি একটু ফারহানা চৌধুরী ম্যামের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। জি, তিনি শুনছেন? জি আপু বলুন, শুনতে পাচ্ছি। জি, আমি অ্যাকচুয়ালি বাড়িধারা থেকে বলছিলাম। আমি আপনাদের বনানী ব্রাঞ্চে আমার একটা ব্রাইডাল বুকিং দিতে যাচ্ছিলাম আর কি, বাট আপনাদের কোনো স্লট আমি খালি পাচ্ছি না। সেক্ষেত্রে আপনাদের নতুন যে ব্রাঞ্চ গুলশানে হয়েছে, আমি কি ওইটাতে বুক করতে পারি? মানে এটাতে কোনো স্লট ফ্রি আনাদার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করতে পারেন আপনি। আমাদের কিন্তু মেসেঞ্জার বা ডিরেক্ট কল করেও আপনি আমাদের ডিজিটাল টিমের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন। আচ্ছা, সো আমি অ্যাকচুয়ালি আপনার বনানীতে বুক করতে চাচ্ছিলাম, বাট সেক্ষেত্রে এখন হচ্ছে না, তো আপনি আমাকে গুলশানেও গুলশানে নিতে দিকেই পারেন, করতে হবে আর কি। নো প্রবলেম। জি, নিতে পারেন আপনি। জি জি, থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক আপনাকে। আপু, এরপর থেকে আমরা একটা আলাদা টাইম রাখবো, এমন যে আপুর কাছে অ্যাপয়েন্টমেন্ট কারা নিতে চান আমাদের মাধ্যমে নিতে পারবেন। সো সবারই আসলে তাদের বিগ ডে নিয়ে অনেক বড় বড় অনেক। স্বপ্নই থাকে। আমরা হাইড্রোফেশিয়াল নিয়ে কথা বলছিলাম, বিবি গ্লোটাও যেহেতু আপনারা করে থাকেন, বিবি গ্লো নিয়েও আমি একটু জানতে চাই যে আসলে এটার প্রসিডিওরটা কেমন, এবং আসলে এটা কতদিন লাস্ট করে? এই দুইটা ফেশিয়ালই আসলে ইটস নট খুব একটা কমপ্লিকেটেড ফেশিয়াল, ইটস ভেরি ইজি ফেশিয়াল। বিবি গ্লোটা অনেক বেশি আসলে সবার জন্য লুক্রেটিভ, বিকজ এটা হচ্ছে স্কিনের গ্লো থাকে, একটা লাইট ফাউন্ডেশন, একটা ভাইভ দেয়। সো ওরকম মেকআপ না 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 করলেও চলে, সাথে আবার হালকা ব্লাশের একটা এফেক্ট দেয়। সো যে কোনো মেয়ের বিবি গ্লোর প্রতি একটা এক্সট্রা অ্যাট্রাকশন থাকে।
সো দুইটা ফেশিয়ালই আমি বলবো যে ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট। যদি এক্সপার্ট হ্যান্ড থাকে, খুব ভালো ট্রেন্ড, যারা টেকনিশিয়ান, যারা যে মেয়েরা করে তারা ওয়েল ট্রেন থাকলে খুব ভালোভাবে এই দুইটা ফেশিয়াল ওরা অ্যাপ্লাই করতে পারে। এটার জন্য যেমন একটা যেটা স্থেটিক ব্যাপারটা ওটা ডক্টররাই করে থাকে, আমি ওটা সরাসরি আমার ক্লায়েন্টদেরকে বলে দিই দিস ইজ নট আওয়ার পার্ট, বাট হোয়াট ইজ ইন আওয়ার বাউন্ডারিজ দ্যাট ইজ উই ক্যান ডু দ্য হাইড্রা, উই ক্যান ডু বেবি গ্লো, we can do the other things whatever we are doing at the salon. মোস্টলি সেফ। Mostly safe. আচ্ছা, তো আপু আমরা প্রোগ্রাম শুরুর আগে আপনার সাথে আমার কথা হচ্ছিল, আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে মেন্টাল হেলথটা আসলে আমাদের বিউটির সাথে কিভাবে কানেক্টেড, আমাদের স্কিনের সাথে, আমাদের ফেসের সাথে, আসলে এটা কিভাবে কানেকশন, এটা কোনো কানেকশন আছেও কিনা এবং ঠিক কতটা কানেকশন আছে? মেন্টাল হেলথ শুধুমাত্র হেয়ার স্কিন আর এটার সাথে বলবো না, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। লাইক মেন্টাল হেলথ তোমার এটা রিলেট করে তোমার বিহেভিয়ার থেকে শুরু করে এভরিথিং এর উপরে, স্কিন, হেয়ার, মানে টোটাল নিজের কন্ট্রোলের উপরে। সো মেন্টাল হেলথের জন্য যেটা আমি বলবো, স্কিনের জন্য ফার্স্ট আমাদের ফুড স্টাইলটা জরুরি। খাবার আমরা কি খাচ্ছি, আমরা ডেইলি 8 to 12 গ্লাস পানি ইনটেক করছি কিনা, আমাদের 7 to 8 আওয়ার্স প্রপার স্লিপটা হচ্ছে কিনা। যেমন আমরা কিন্তু মেকআপের আগে বলে দিই একটু 3-4 দিন একটু ভালো করে ঘুমাবে, বেশি করে পানি খাবে, ফেসিয়াল করবে, স্কিনে একটা গ্লো আসবে। সো লট অফ অ্যাডভাইস আমরা দেই এবং এগুলো গুরুত্বপূর্ণ মেকআপের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বাট দেখা যেটা মানে আজকাল ব্রাইডরা এত বেশি, ওরা তো সবকিছু অ্যারেঞ্জ করে, মানে দে আর ভেরি মাচ বিজি অ্যাকচুয়ালি, হ্যাঁ স্ট্রেসড। সো ওরা আলটিমেটলি 2-3টা পিম্পল নিয়েই চলে আসে সাজতে, হ্যাঁ, কারণ এগুলো উঠে যায়। সো এটা রিয়েলি ইটস ডেফিনেটলি রিলেটেড। আমাদের ঘুম না হলে, অ্যাংজাইটি থাকলে ওটা আমাদের ফেসের মধ্যে একটা রিফ্লেকশন দেখাই যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে আমাদের স্ট্রেস ফ্রি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ অলওয়েজ। আচ্ছা, এটা ছাড়া আসলে নিজেদেরকে একটু প্রপারলি মেইনটেইন করবার জন্য দুই একটা স্কিন এবং হেয়ারের টিপস। আচ্ছা, হেয়ারের টিপস হচ্ছে আমরা হেয়ার স্টাইল করার পরে প্রপার হেয়ার স্পা অ্যান্ড অয়েল মাসাজ এগুলো করতে পারি। ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে হবে, আর স্কিনটা ক্লিন রাখতে হবে। আই উড সাজেস্ট যে অ্যাটলিস্ট ওয়ান্স ইন আ মান্থ একটা ফেশিয়াল নিতে হবে অ্যাকর্ডিং টু দেয়ার এজ অ্যান্ড স্কিন টাইপ। আর ঘুমানো, খাওয়া, আদার থিংস আর রিয়েলি রিলেটেড। সবকিছু আমাদের আসলে মেনে চলতে হবে আমরা যদি প্রপারলি আসলে বিউটিফুল থাকতে চাই, সেটা সবার ক্ষেত্রে। অনেক ধন্যবাদ আপু আপনাকে আমাদের আজকের আয়োজনে আসবার জন্য এবং আমাদেরকে এত সুন্দর সুন্দর সাজেশনস দেবার জন্য। অনেক শুভকামনা রইল আপনার প্রতি এবং মেকওভার ফিনেস বাই ফারহানা চৈতির প্রতি অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। দর্শক, আমরা আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের জন্য হেল্পফুল ছিল এবং আপনাদের ভালো লেগেছে। আমরা আবারও আগামী সপ্তাহে আসব এই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। আল্লাহ হাফেজ।